কোনো জিনিস মারা গেলে তা হারাম, কিন্তু মাছ মারা যাওয়ার পরেও আমরা খাই কেন? এরপরের প্রশ্ন, আজান দেওয়ার সময় কি কিবলামুখী হওয়া আবশ্যক? একামত শুরু হলে মুসল্লিরা কখন দাঁড়াবে? মহিলা কি মহিলাদের সালাতের ইমামতি করতে পারবে? ইমামের পিছনে মুক্তাদির কোনো ওয়াজিব ছুটে গেলে মুক্তাদিকে একা সাউজদা দিবে? কোনো জিনিস মারা গেলে তা হারাম, কিন্তু মাছ মারা যাওয়ার পরেও আমরা খাই কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে এসেছে, হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য সকল মৃত বস্তু হারাম, মৃত জন্তু হারাম, মৃত সবকিছু হারাম। এখন আমাদের দেশে যারা কোরআনের আহলে কোরআন দাবি করে, যে খালি কোরআন মানি, হাদিস মানি না, আসলে মূলত এরা নিজেদেরকে আহলে কোরআন দাবি করছে, সেটা একটা প্রতারণা। যারা আহলে কোরআন বা সত্যিকার অর্থে কোরআনের অনুসারী, তারা কখনো হাদিস অস্বীকার করতে পারে না, কারণ কোরআনই বলেছে হাদিসকে স্বীকার করার জন্য, হাদিস মেনে নেওয়ার জন্য, হাদিসের অনুসরণ করার জন্য। সূরা আল ইমরান 132, সূরা মায়েদার 92, সূরা নিসার 59, সূরা মুহাম্মদের 33, সূরা নূরের 54 এবং সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার কথাকে, তাকে অনুসরণ করার জন্য বলেছেন। আল্লাহ রসুলকে অনুসরণ করা, আল্লাহ রসুলের কথাকে অনুসরণ করা, তার হাদিসকে অনুসরণ করা একই কথা। কাজে তার হাদিস অস্বীকার করলে কেউ আসলে মূলত আহলে কোরআন থাকে না। এদের মূল পরিচয়, এরা আহলে কোরআন নয়, আহলুল কোরআন নয়, এদের মূল পরিচয় মুনকিরুল হাদিস, হাদিস অস্বীকারকারী। এখন এই হাদিস অস্বীকারী যারা, তাদেরকে ধরেন যে আপনারা তো বলেন যে কোরআন মানলেই হবে, তাহলে বলেন যে কোরআনে তো মৃত জন্তুকে হারাম করা হয়েছে, তাহলে মাছ, মৃত মাছ খান কিভাবে? মৃত মাছ আমরা খাই, এটার দলিল কোরআন থেকে নয়, কি থেকে? হাদিস থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিল্লু মিতাতুহু। প্রশ্ন করা হয়েছে সমুদ্র সম্পর্কে, বলেছে সমুদ্রের পানি পবিত্র, মাউহু তহুরুন, তার পানি হচ্ছে পবিত্র, এবং এটার যে মৃত মাছ যেগুলো আছে সেগুলো কি? হালাল। তাহলে মাছ যে হালাল, পায়ের দলিল পেলাম কোথায়? হাদিসের মধ্যে আছে, হাদিস দ্বারা প্রমাণিত, এই জন্য মৃত মাছ খাওয়া যাবে, অসুবিধা নেই। এরপরের প্রশ্ন, আজান দেওয়ার সময় কি কেবলামুখী হওয়া আবশ্যক? আজান দেওয়ার জন্য কেবলামুখী হওয়া আবশ্যক বা ওয়াজিব না হলেও এটি সুন্নাহ। সাহাবীগণ আজান দেওয়ার সময় কেবলামুখী হয়ে দিতেন, এই জন্য যতদূর সম্ভব অবশ্যই উচিত আজান কেবলামুখী হয়ে দেয়া উচিত। এরপর প্রশ্ন, যিনি আজান দিবেন তাকে কি একামত দিতে হবে? স্বাভাবিক নিয়ম হচ্ছে যিনি আজান দিবেন তিনি একামত দিবেন। সাহাবীগণের মধ্যে যারা আজান দিতেন তারাই একামত দিতেন, বাকি কারণবশত মুয়াজ্জিন একামত না দিয়ে যিনি আজান দিয়েছেন তিনি ছাড়া যদি অন্য কেউ একামত দিতে চায় অসুবিধা নেই, দিতে পারবে। এরপরের প্রশ্ন হচ্ছে, একামত শুরু হলে মুসল্লিরা কখন দাঁড়াবে? একামতের শুরুতে নাকি হাইয়া আলাস সালাহ বলার সময়? আমাদের সমাজে অনেকে আমরা দেখি যে একামত শুরু হলে তারা বসে থাকে, যখন হাইয়া আলাস সালাহ বলে তখন তারা দাঁড়ায়। বিশুদ্ধ মত হচ্ছে একামতের শুরুতেই দাঁড়াতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামতের সময় কাতার সোজা করতেন। এখন বসে থাকলে কি কাতার সোজা করা যাবে? তাহলে দাঁড়ালেই কি কাতার সোজা করা যাবে? সাহাবীদের আমল থেকে যেটা প্রতীয়মান হয়, একামতের শুরুতেই দাঁড়াতে হবে, হাইয়া আলাস সালাহর সময় দাঁড়াতে হবে, এমন কোনো সহিহ riwayat নেই। মহিলা কি মহিলাদের সালাতের ইমামতি করতে পারবে? মহিলারা মহিলার সালাতের ইমামতি করতে পারবে। কোনো মহিলা যদি মহিলার ইমামতি করতে চায় অসুবিধা নেই, পারবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামতি করেছেন। এরপরের প্রশ্ন, ইমামের পিছনে মুক্তাদির কোনো ওয়াজিব ছুটে গেলে মুক্তাদিকে একা সাউজদা দিবে? জামাতে নামাজ পড়া অবস্থায় যদি মুক্তাদি কোনো ওয়াজিব তরক করে থাকে তাহলে আলাদা করে মুক্তাদির সাউজদা দেয়া লাগবে না। ইমামের পিছনে থাকার কারণে ইমামের কোনো ওয়াজিব ছুটলে ইমাম সাউজদা দিবে, মুক্তাদির কোনো সাউজদা ওয়াজিব ছুটে গেলে মুক্তাদি সাউজদা দিবে না। এরপর প্রশ্ন, হুজুর মৃত ব্যক্তিকে কি গোসল দেওয়া আবশ্যক? জি, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া আবশ্যক, ফরজে কিফায়া। একজনও যদি কোনো মৃত ব্যক্তিকে গোসল না করায় তাহলে এলাকার সবাই গুনাহগার হবেন। এই জন্য মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজে কিফায়া একটা আবশ্যক বিধান, এটার উপর অবশ্যই আমল করতে হবে। কিছু সংখ্যক যদি না করে তাহলে সবাই গুনাহগার।